আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 24 তথা হোম মেনুর আন্ডারে এডিটিং গ্রুপের সর্ট অ্যান্ড ফিল্টার অপশনের রিঅ্যাপ্লাই অপশন নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার আগের পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখতে চাইলে এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি আগে থেকে এক্সেল ফাইলে কিছু কাল্পনিক ডাটা লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায়। তো সেজন্য ডেস্কটপে থাকা এই ফাইলে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম। তো সর্ট অ্যান্ড ফিল্টারের এই ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি রিঅ্যাপ্লাই অপশনটি ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। তো আমরা প্রথমে এই রিঅ্যাপ্লাই অপশনটিকে অ্যাক্টিভ করব, এরপরে রিঅ্যাপ্লাইয়ের কাজগুলি দেখব। তো এটি দেখার জন্যে আমরা এই এক্সেল শিটে আমাদের যতটুকু দরকার ততটুকু এভাবে টেনে সিলেকশান করে আমরা এই সর্ট অ্যান্ড ফিল্টারের ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে ফিল্টারে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই শিটের এই হেডিংয়ে দেখেন একটি করে ফিল্টার আইকন এসেছে। উক্ত আইকনে ক্লিক করে সাপোজ আমরা এখান থেকে সর্ট বাই কালার, এখান থেকে নীল কালারে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে একটি চিহ্ন এসেছে রিঅ্যাপ্লাই কমান্ডের। তো এখানে আমরা সর্ট বাই কালারে কমান্ড দিয়েছি। এখন যদি আমরা নিচের থেকে যে কোনো একটি রোকে সিলেকশান করে এটিকেও আমরা এভাবে নীল কালার করে দিলাম এবং এটিকেও আমরা এভাবে নীল কালার করে দিলাম। করার পরে আমরা যদি এই সর্ট অ্যান্ড ফিল্টারের এখানে যদি দেখেন আমাদের এখানে রিঅ্যাপ্লাই অপশনটি কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এখন যদি এই রিঅ্যাপ্লাইয়ে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন উপরের নীল রঙের রোয়ের সাথে নিচের রোগুলিও অ্যাড হয়ে গেছে। অর্থাৎ এখানে ফিল্টার বারবার অ্যাপ্লাই না করে রিঅ্যাপ্লাই অপশনের মাধ্যমেও অতি সহজে এবং দ্রুত এভাবে শর্ট লিস্ট আমরা করতে পারি। তো আমরা আরেকটি কাজ দেখব। তো সেটি দেখার জন্য আগের রিঅ্যাপ্লাই কমান্ডটি আমরা আউট করে দিব। সেজন্য আমরা সর্ট অ্যান্ড ফিল্টার অপশনের এই ক্লিয়ারে যদি আমরা ক্লিক করি তাহলে আগের কমান্ডটি বাতিল হয়ে যাবে এবং এখান থেকে ফিল্টার আমরা উঠিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা আবারও এই শিটের ডাটাগুলিকে সিলেকশান করে এখান থেকে বা ডাটা মেনু থেকেও আমরা করতে পারি। এখান থেকে ফিল্টারে ক্লিক করলে ফিল্টার আইকন আসবে। উক্ত ফিল্টার আইকনে ক্লিক করে এখান থেকে যদি এবার আমরা সর্ট এ টু জেড কমান্ড যদি দেই তাহলে দেখেন আমাদের শিটের ভিতরে লেখাগুলি অ্যালফাবেটিক্যালি এ বি সি ডি এভাবে করে সাজিয়ে নিয়ে এসেছে। আমরা এখানে কমান্ড দিয়েছি সর্ট এ টু জেড এ রিপ্লাই কমান্ড দিয়েছি এবং কমান্ড চিহ্নটি এখানে এসেছে। এখন যদি আমরা সাপোজ এখানে এই হারুন লেখার প্রথম অক্ষরে আমরা বামে যদি এখানে একটি এ লিখে দিলাম, এ লেখার পরে এখন দেখেন আমরা যদি এই রিঅ্যাপ্লাইয়ে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন হারুন লেখাটি সবার উপরে এসেছে এবং অ্যালফাবেটিক্যালি কিন্তু সাজিয়ে নিয়েছে। তো আমরা এখন এটিকে আবার স্বাভাবিক করার জন্য ক্লিয়ারে ক্লিক করে আগের কমান্ডটি আউট করে দিলাম এবং ফিল্টারে ক্লিক করে ফিল্টারটিও উঠিয়ে দিলাম। আমরা রিঅ্যাপ্লাইয়ের আরেকটি কাজ দেখব। তো এটি দেখার জন্য আবারও আমাদের শিটের যতটুকু দরকার আমরা ততটুকু সিলেকশান করে আমরা হোম মেনু থেকে এখান থেকে আমরা ফিল্টারে ক্লিক করে ফিল্টার আইকনটি নিয়ে আসলাম এবং ফিল্টার আইকনের এখানে ক্লিক করে এবার যদি আমরা কমান্ড দিলাম সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, বড় থেকে ছোট, এখানে কমান্ড দিলাম তাহলে আমাদের ডাটাগুলি বড় থেকে ছোট এভাবে করে সাজিয়ে নিয়েছে। এখন অর্থাৎ এখানে আমরা
লার্জেস্ট টু স্মলেস্ট রিঅ্যাপ্লাইয়ে আমরা কমান্ড দিয়েছি, এই জন্য এখানে এরকম একটি চিহ্ন এসেছে। এখন আমরা উদাহরণস্বরূপ এই 30কে যদি আমরা এখানে আমরা আরও 2টা শূন্য এখানে দিয়ে দিলাম, দিয়ে 3000 করলাম। 3000 ক্লিক করে আমরা এখান থেকে যদি রিঅ্যাপ্লাই ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এই নিচের এই 3000 লেখাটি কিন্তু উপরের সাথে অ্যাডজাস্ট হয়ে বড় থেকে ছোট আকারে কিন্তু সাজিয়ে নিয়েছে। অর্থাৎ এখানে বারবার আমাদের ফিল্টার না করে রিঅ্যাপ্লাইয়ের মাধ্যমে এই কমান্ডে অতি সহজে আমরা এই কাজটি করতে পারি। এখন যদি আমরা এই আইকনে ক্লিক করি, ক্লিক করে সাপোজ এখানে অনেকগুলো বক্স রয়েছে, আমরা এখান থেকে 50-এর এই বক্সের টিক উঠিয়ে দিয়ে আমরা যদি ওকে করে দেই, করার পরে এখন আমরা সাপোজ এখান থেকে এই ষাটের এখানে যদি আমরা 50 লিখে দিই, 50 লিখে আমরা এখান থেকে যদি এই রিঅ্যাপ্লাই ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এই 50-এর এই রোটি কিন্তু হাইড হয়ে গেছে। অর্থাৎ আমরা প্রথমেই 50-এর ঘরের বক্সের টিক যেখানে আমরা ক্লিক করে দেখেন আমাদের এখানে কিন্তু টিক উঠিয়ে দিয়েছি। 50-এর বক্সের টিক ওঠানোর কারণে আমরা যেখানে যেখানে 50 লিখে আমরা রিঅ্যাপ্লাই ক্লিক করব, অটোমেটিক সেই রোগুলি হাইড হয়ে যাবে। এবং সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন এই যে 11-র পরে 12-13 ছিল, এখন আছে 14, আমরা বুঝতে পারছি। তো আমরা এখন এটিকে স্বাভাবিক করার জন্য, অর্থাৎ এই কমান্ড তুলে দেওয়ার জন্য ক্লিয়ারে ক্লিক করে উঠিয়ে দিলাম। আবার এখান থেকে আমরা এই ফিল্টারে ক্লিক করেও আমরা ফিল্টারটিকে উঠিয়ে দিয়ে আমরা স্বাভাবিক করে নিলাম। এভাবে আমরা এক্সেল শিটের এই ধরনের কাজকে রিঅ্যাপ্লাইয়ের মাধ্যমে অতি সহজে এবং দ্রুত কাজগুলো করতে পারি। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।